আজকে 5.1-এর আমরা 5 নম্বর অঙ্কটা করাবো। মূলত এই 3, 4, 5 সবই একই অঙ্ক, একই জাতীয় অঙ্ক। এখানে 4 নাম্বারটা 3-এ বলছে যোগ করতে, 4-এ বলছে বিয়োগ করতে, সবগুলো সেম, একই নিয়ম তো। এই জন্য আমি 4 নাম্বারটা না করে 5 নাম্বারটা চলে আসি। 5 নম্বর অঙ্কটা দেখো। এখানে দেখো বলছে সরল করো, কিন্তু দেখো মাঝখানে কি চিহ্ন দেওয়া আছে? যোগ বিয়োগ দেওয়া আছে। মূলত যোগ বিয়োগ গুণ ভাগ সবই সরল। এখানে যোগ চিহ্ন আছে দেখা, এখানে যোগ আছে, এটা বলে একটা যোগ। এখানে বিয়োগ থাকলে বিয়োগ হইতো। এতে ক্ষেত্রে অঙ্কের ক্ষেত্রে কোনো নিয়মের ব্যতিক্রম না, একই নিয়মে তোমাকে করতে হবে। যোগের যে নিয়মটা, এখানে সরলে একই নিয়ম। এখানে এই ফল, এই যে ফল আছে তিনটা, একটা এক্স ওয়াই, একটা ওয়াই জেড, একটা জেড এক্স, এই তিনটা জিনিসের লসাগু করতে হবে। এই তিনটা জিনিসের লসাগু করতে হবে, লসাগু করে নিয়ম মতো করতে হবে। তাহলে লসাগু হবে কি? এখানে এক্স ওয়াই জেড তিনটার লসাগু হবে। এই এক্স ওয়াই জেড তিনটা জিনিসের বেশি নাই, তাই এখানে লসাগু হলো এক্স ওয়াই জেড। এখন দেখো এই এক্স ওয়াই দ্বারা এই এক্স ওয়াই জেড কে যদি আমি ভাগ করি, এই এক্স ওয়াই টা চলে যাবে, শুধু জেড থাকবে। এই জেড দ্বারা এক্স মাইনাস ওয়াইটাকে গুণ করতে হবে। এই এক্স মাইনাস ওয়াই, এই লাল কালি এক্স মাইনাস ওয়াই, এখানে যেটা আছে এইটাই এক্স ওয়াই মাইনাস ওয়াই। আর কালো কালি জেডটা কোথা থেকে পেয়েছে? এই এক্স ওয়াই দ্বারা এইটাকে ভাগ করার পর এক্স ওয়াই অক্সাইড চলে যাবে, জেড থাকবে, এই জেডটা এখানে চলে আসে। এবার দ্বিতীয় পদে কি আছে? এইটা আছে, আমার ভাগ করতে হবে কি ওয়াই জেড দ্বারা, ওয়াই এবং জেড চলে যাবে, এক্স থাকবে, এক্স দ্বারা এটাকে গুণ করতে হবে। এই দেখো কালো কালির এক্সটা হলো যে এই ভাগ ফলটা, এখানে ভাগ করে যে এক্সটা আসলো সেই একটা। আর আকাশি কালার যেটা আছে ওয়াই মাইনাস জেড, এটা এখানে যেটা আছে সেটা। এবার তৃতীয় পদ নীল কালারের যেটা, এই জেড এক্স দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ জেড আর জেড চলে যাবে, এক্স আর এক্স চলে যাবে, থাকবে এই ওয়াই, এই ওয়াই আসবে এখানে, এই ওয়াই আসলে এখানে। আর এই নীল কালার যেটা আছে এটা যে আসা অবস্থা সেই অবস্থায় থাকবে। জিনিসটা ভালো করে বুঝে নাও। আমি আবার ব্যাক করতেছি, এই জিনিসটা বুঝতে হবে। আমাকে নিয়ম হলো এই হর দ্বারা এটাকে ভাগ করতে হবে, ভাগ করার পর এক্স ওয়াই টা চলে যাবে, থাকবে যে এই জেডটা এখানে বসবে, অর্থাৎ জেডটার উপরটাকে গুণ করতে হবে। আমি গুণ না করে এখানে বসিয়ে দিলাম, পরে গুণ করবো। এই দ্বিতীয় পদের ক্ষেত্রে ঠিক একই নিয়ম, ওয়াই জেড আর ওয়াই জেড এর ভাগফল চলে গেল, এক্স এক্স টা বসলো এখানে। আর উপরে ওয়াই মাইনাস জেড এটা থাকবে, অর্থাৎ গুণ আকারে থাকলে পরে গুণ করবো। তৃতীয় পদটা ঠিক একই রকম, জেড এক্স আর জেড এক্স ভাগ চলে গেল, থাকলো ওয়াই, এই ওয়াই। এখন আমরা কি করব? এখানে এই গুণ করব, এই প্রথম পদটাকে আমরা গুণ করব। গুণ করলে কি হয় দেখো, জেড দ্বারা এক্স এ গুণ করলে জেড এক্স, জেড দ্বারা ওয়াই থেকে গুণ করলে ওয়াই জেড। এবার দ্বিতীয় পদটাকে গুণ করব, এক্স ওয়াই গুণ করলে এক্স ওয়াই, এক্স এর সাথে জেড গুণ করলে জেড এক্স। এবার শেষেরটা গুণ করব, এই ওয়াই এবং জেড গুণ করলে ওয়াই জেড, আর ওয়াই আর এক্স গুণ করলে হবে এক্স ওয়াই। এখন উপায়টা যোগ বিয়োগ করবো দেখো, এই ওয়াই জেড মাইনাস ওয়াই জেড, এই প্লাস ওয়াই জেড, এই দুইটা বিয়োগ চলে গেল। এই জেড এক্স এর সাথে এই জেড এক্স বিয়োগ চলে গেল, এই এক্স ওয়াই এর সাথে এক্স ওয়াই বিয়োগ চলে গেল, অর্থাৎ সবগুলোই বিয়োগ চলে গেল। কি থাকলো তাহলে? জিরো থাকলো। এই জিরো, জিরো দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে কত আসবে? জিরো আসবে। এইটা হবে আনসার। সবগুলো অঙ্ক একই নিয়ম। পরে আসবো আমরা দেখি 6 নাম্বারটা। এখানে দেখো, এখানে আছে এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড, ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স, জেড প্লাস এক্স, এক্স প্লাস ওয়াই। অর্থাৎ হর গুলাকে আমাকে, এই যে হর গুলাকে আমাকে কি করতে হবে? লসাগু করতে হবে। তো লসাগু যদি করি তাহলে কি হবে দেখো, এই এক্স ওয়াই এটা হবে, ওয়াই জেড এটা হবে, ওয়াই জেড তো এটা আছে, জেড এক্স আসলো, এবার জেড এক্স এখানে আছে, এক্স ওয়াই এখানে আছে, অর্থাৎ এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স, এই তিনটা জিনিস আমার এখানে লসাগু হবে। এরপর হবে কি, এই লাল কালি যেটা আছে হর দ্বারা, এটা দিয়ে এটাকে ভাগ করতে হবে। এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই ভাগ করলে তাহলে থাকবে জেড
প্লাস এক্স থাকলো, আমি কালো কালে দিয়ে লিখলাম জেড প্লাস এক্স, আর উপরে উপরে আছে কি এক্স মাইনাস ওয়াই, এটা নির্দিষ্ট জায়গায় থাকবে। যেমন এখানে ওয়াই মাইনাস জেড এখানে থাকবে, আর এখানে ভাগফল যেটা আছে সেটা এখান থেকে আসবে। আর দ্বিতীয় পদ দ্বারা আমরা এটাকে ভাগ করবো, ওয়াই জেড ভাগ চলে যাবে, জেডটা জেড ভাগ চলে যাবে, থাকবে কি এক্স প্লাস ওয়াই। এই দেখে এক্স প্লাস ওয়াই আমি কালো কালো দিয়ে লিখলাম, আর উপরে ওয়াই মাইনাস জেড, উপরে নির্দিষ্ট ওয়াই মাইনাস জেড এখানে চলে আসবে। তৃতীয় রাশিটাকে হর দ্বারা ভাগ করবো, জেড এক্স জেড ভাগ চলে যাবে, এক্স প্লাস ওয়াই ভাগ চলে যাবে, থাকবে কি ওয়াই প্লাস জেড। এই ওয়াই প্লাস জেড এখানে লিখলাম, আর উপরে নিজস্ব জেড মাইনাস এক্স নিউমেরিক্যালিটি এটা এখানে থাকবে। এটা হলো রসগোল নিয়ম। এরপর যেটা করতে হবে সেটা হবে কি আমার গুণ করতে হবে, এই দুইটা আমাকে গুণ করতে হবে। এই গুণ করার পর কোনো সূত্র পড়ে না, পুরোটাই আমাকে এখানে গুণ করতে হবে। গুণ করলে কি হবে, এই এক্স আর জেড গুণ করতে হবে, এক্স এর সাথে এক্স গুণ করতে হবে, ওয়াই এর সাথে জেড গুণ করতে হবে, ওয়াই এর সাথে এক্স গুণ করতে হবে। গুণ করে এই এক্স এর সাথে ওয়াই জেড গুণ করলে এই জেড এক্স, এক্স এর সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার, তারপর ওয়াই দিয়ে জেড কে গুণ করলে ওয়াই জেড, ওয়াই দিয়ে এক্স এ গুণ করলে এক্স ওয়াই। এবার দ্বিতীয়টা আমি গুণ করলাম আকাশি কালার দিয়ে, দেখো ওয়াই এবং এক্স যদি গুণ করো এক্স ওয়াই, ওয়াই দ্বারা ওয়াই কে গুণ করলে হবে ওয়াই স্কোয়ার, জেড আর এক্স গুণ করলে হবে জেড এক্স, জেড এর সাথে ওয়াই গুণ করলে ওয়াই জেড। এরপর শেষেরটা, এই ওয়াই এবং জেড গুণ করলে ওয়াই জেড, জেড এর সাথে জেড গুণ করলে জেড স্কোয়ার, এক্স এর সাথে ওয়াই গুণ করলে এক্স ওয়াই, এক্স এর সাথে জেড গুণ করলে জেড এক্স। এরপর আমাকে যোগ বিয়োগ করতে হবে, আর কিছু না। দেখো এই দেখো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার এটা থাকবে, দেখো যোগ বিয়োগ হয় না। এই জেড এক্স এর সাথে দেখো এই মাইনাস জেড এক্স এই দুইটা বিয়োগ চলে যাবে। তারপর দেখো এই এক্স ওয়াই এই দুইটা বিয়োগ চলে যাবে, আবার ওয়াই জেড আর ওয়াই জেড এই দুইটা বিয়োগ চলে যাবে। এবার বাকি যেগুলো আছে সেগুলো থাকবে। এই দেখো ওয়াই জেড আছে, তারপর এই দেখো এক্স ওয়াই আছে, জেড এক্স আছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তো আগেই আছে, এইটা হবে অ্যান্সার। নেক্সট যাই আরেকটা অঙ্কে, 4 নম্বরটা। এখানে ঠিক একই অবস্থা, লসাগু করলাম এই এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, আরেকটা আসবে জেড মাইনাস এক্স। এখন লাল কালি যেটা আছে এটা দ্বারা ভাগ করব, ভাগ করলে এক্স ওয়াই চলে যাবে, ওয়াই জেড টা চলে যাবে, থাকবে এই জেড মাইনাস এক্স থাকবে, আর উপরে থাকবে ওয়াই। উপরে লাল কালি ওয়াই থাকলো, আর এখানে জেড মাইনাস এক্স আমি কালো কালি দিয়ে লিখলাম। এই দ্বিতীয় পদ থেকে জেড মাইনাস এক্স, এক্স মাইনাস ওয়াই এটা চলে যাবে, থাকবে ওয়াই মাইনাস জেড, আর এখানে এক্সট্রা থাকবে। এরপর এই জেড থাকলো এখানে, আর ওয়াই জেড ভাগ হবে, জেড মাইনাস জেড এক্স মাইনাস ভাগ হবে, থাকবে এই এক্স মাইনাস ওয়ান। ঠিক আগের মতো আমাকে কি করতে হবে, একটা গুণ করতে হবে। এই এটা দ্বারা এটাকে গুণ করতে হবে ওয়াই জেড, এটা দ্বারা এটাকে গুণ করবে এক্স ওয়াই। এই দেখো ওয়াই জেড আর এক্স ওয়াই। এবার দ্বিতীয়টা গুণ করতে হবে, এই দুইটা গুণ করলে এক্স ওয়াই, এক্স এর সাথে জেড গুণ করলে জেড এক্স। এবার শেষেরটা, এটার সাথে এটা গুণ করলে জেড এক্স, আর এটা দিয়ে এটা গুণ করলে ওয়াই। এখন দেখো এই ওয়াই জেড আর ওয়াই জেড বিয়োগ হয়ে গেল, এক্স ওয়াই বিয়োগ হয়ে গেল, জেড এক্স আর জেড এক্স বিয়োগ হয়ে গেল, থাকলো কি জিরো থাকলো, আর জিরো দিয়ে ভাগ করলে সবই জিরো হবে। আশা করি বুঝতে পারছো। আরেকটা আমরা দেখি, 11 নম্বরটা। এখানে মূলত যে কাজটা করব সেটা হলো যে সবগুলা একাতে করলে কোনো সমস্যা নেই, আমি এই প্রথম দুইটাকে লসও করব, তারপর পরেরটাকে করবো, পার্ট বাই পার্ট করলে অঙ্কটা একটু সুবিধা হবে।
এই দেখো, এই এক্স প্লাস 3y, এক্স মাইনাস 3y লসাগু আসলো। প্রথম এইটা দ্বারা এটা ভাগ চলে গেল, থাকলো এই আকাশি কালারটা থাকলো। আবার দ্বিতীয় ক্ষেত্রে এই আকাশি কালারটা ভাগ চলে গেল, লাল কালি এক্স মাইনাস 3y থাকলো। আর শেষে যে -2x/3 এটা যা আছে সেই অবস্থা আছে, কোনো কিছু পরিবর্তন করবে না, যা আছে তাই রাখবে। এখন দেখো এই 3y বিয়োগ চলে যাবে, এক্স এর সাথে এক্স যদি যোগ করা হবে 2x। আর এখানে দ্বিতীয় পদটা একটু কাজ করেছি, সেখানে 9y² আছে, এটাকে ভেঙে রাখলাম 3y²। কারণ হলো কি, এটাকে আমরা a² - b² সূত্রে প্রয়োগ করি। এখানে এক্স আর এক্স যোগ করলে 2x লিখলাম। আর এইখান থেকে কি করলাম, এই 2x টা ঠিক রাখলাম। আর a² - b² সূত্র তোমরা জানো, a প্লাস বি, একটা প্লাস হবে আর একটা কি হবে, মাইনাস হবে। উৎপাদক বিশ্লেষণ করেছিলাম, এই একটা প্লাস এক্স, এ প্লাস বি, এ মাইনাস বি। এখন মূলত দেখো, এই হর, এই প্রথম পদের হর আর দ্বিতীয় পদের হর কিন্তু সেম। তার মানে লসাগু ওই একটা জিনিস হবে, যেহেতু দুইটাই সেম, দুইটাই লসাগু, উভয়ের হর সমান। উভয়ের হর যেহেতু সমান, ওই একই জিনিস আসবে। ভাগ করলে এক থাকবে, এই একের জন্য এখানে 2x থাকবে, এখানে 2x থাকবে। 2x আর 2x বিয়োগ করলে থাকবে 0। আর 0 দিয়ে ভাগ করলে হবে 0। এটা হবে আচ্ছা। মানে আবার ঠিক এই এই চারটা অঙ্ক করলে মোটামুটি সহজে হলো, ক্যালকুলেশন সহজ, কঠিন না। এবং উম নাম্বারটা দেখো, উম নাম্বারটা করার জন্য একটু কৌশল অবলম্বন করতে হবে। সেই কৌশলটা হলো যে তোমার, আমার এই লাল কালি দুইটা পাশাপাশি নিলাম, আর আকাশি কালারের দুইটা পাশাপাশি, আকাশি কালারের দুইটা পাশাপাশি নিলাম। কিন্তু আকাশি কালার এখানে একটা 2 আছে, এখানে একটা 2 আছে, এই দুইটাকে আমি আগে একবারে নিয়ে একটা কমন নিয়ে নিলাম। সেক্ষেত্রে এখানে একটা মাইনাস চিহ্ন দিয়েছি, আর দ্বিতীয় যে আকাশি কালারের যেটা আছে এটা মাইনাস করে এখন কি হবে, প্লাস হবে। এখন আমি প্রথম দুইটা লাল দুইটা আমি লসাগু করবো, আর আকাশি কালার দুইটা আমরা লসাগু করবো। দেখো, লাল দুইটা লসাগু করলে দুইটা হবে, এক্স মাইনাস ওয়াই লসাগু আসবে, এক্স প্লাস ওয়াই লসাগু আসবে। তাহলে এখানে এক্স মাইনাস ওয়াই কেটে যাবে, থাকবে এই এক্স প্লাস ওয়াই এখানে লাগবে। দ্বিতীয়টার ক্ষেত্রে কি হবে, এক্স প্লাস চলে যাবে, এক্স মাইনাস ওয়াই একটা থাকবে। পরিবর্তে পর্যায়ে এই ওয়াই ওয়াই বিয়োগ চলে যাবে, এক্স এর সাথে এক্স যোগ করলে 2x আসবে। দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো লসাগু, এর নিচে দুইটাই লসাগু হবে, যেহেতু ভিন্ন ভিন্ন। এই প্রথমটা যদি বাদ যায়, প্লাসটা যদি বাদ যায়, মাইনাসটা এখানে আসবে। আর এখানে যদি মাইনাসটা বাদ যায়, এটা বাদ যায়, তাহলে প্লাসটা এখানে আসবে। আমি পরের পৃষ্ঠার শেষের লাইনটা আবার লিখি, পরে বোঝানোর জন্য লিখলাম। এখন দেখো, আগে বলছি ওয়াই ওয়াই কেটে যাবে, এক্স এর সাথে এক্স যোগ করলে হবে 2x। আর এখানে এ প্লাস বি, এ মাইনাস বি সূত্র করলো, অর্থাৎ a² - b²। এখানেও ওয়াই ওয়াই কেটে যাবে, 2x আর 2x যোগ করলে হবে 4x। 4x লিখলাম এখানে, আর এটাকে a² - b² সূত্র। এই 2 এর সাথে 4 যদি গুণ করে হবে 8। আর 2x টাকে হোল স্কয়ার করলে 4x² y² এখানে থাকবে। আমি আবার লসাগু করবো। দেখো, লসাগু কিন্তু এক্স স্কয়ার লালটা হবে, আকাশি কালার এটা হবে। আর এটা দ্বারা যদি এটাকে ভাগ করে এটা চলে যাবে, থাকবে আকাশি কালার যেটা আছে সেটা বসবে। দ্বিতীয়টা থেকে আসছে, আকাশে এটা চলে যাবে, এই এইট এক্স ঠিক থাকবে, এখানে এক্স² - y² চলে আসবে। তো পৃষ্ঠা শেষে লাইনটা লিখলাম। এরপরে কি করে গুণ করলাম, 2x এর সাথে এটা গুণ করলে 8x³, 2x এর সাথে এটা গুণ করলে 2xy², এটার সাথে এটা গুণ করলে 8x³, হাতের সাথে এটা গুণ করলে 8xy²। এই মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস। এখন দেখো, 8x³ বিয়োগ চলে গেল, এই 2 এর সাথে 8 যদি বিয়োগ করে থাকবে 6। এই 6, এটা আনসার। 4 নম্বরটা একই অবস্থা, আমি একটু দেখাই দিলাম, তোমরা নিজেরা উঠাই নিও।
আর একটা আলোচনা করলাম না, জাস্ট দেখে দিলাম, তবে নিজেরা করে নিলাম। একই রকম সবগুলো অঙ্ক, কিন্তু সব একই রকম। আজকে এই পর্যন্তই থাকবে। আগামী ক্লাস যেদিনকে সেদিনকে সবাই আসবে।